যে হাউ টু ম্যানেজ ইনটেক্স সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফিক্স ফর রেফারেন্স। তো এখন আমরা মেন কাজে যাব। এর জন্য আমরা প্রথমেই যে কোনো একটা পেপার এখানে যেটা লিঙ্ক করছি সেখানে আমরা ক্লিক করব, এখানে ইন্টার প্রেস করি, তাহলে আমাদের সাইটেশনটা অ্যাড হয়ে যাবে। এই যে আসসালামু আলাইকুম। জোটেরো হলো এমন একটা ফ্রি ওপেন সোর্স রেফারেন্স ম্যানেজমেন্ট টুল, যার মাধ্যমে রিসার্চাররা তাদের যে রিসার্চ আর্টিকেল তার রেফারেন্স ম্যানেজ করে থাকে। তো এই জোটেরোর মাধ্যমে বিভিন্ন ধরনের রেফারেন্স সংগ্রহ করা এবং সংরক্ষণ করা সম্ভব। তারপর এটা ওয়ার্ড এবং গুগল ডক্সের মাধ্যমে ইন্টিগ্রেশন করা যায়। এছাড়া রিসার্চের যে সাইটেশনগুলো, ইনটেক্স সাইটেশন, তারপর রেফারেন্সের যে বিবলিওগ্রাফি, সেটা সহজে তৈরি করা যায়। তো অনেকেই হচ্ছে জোটেরো সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হয় সেটা অনেকেই জানে না। তো তার উপর বেস করেই মূলত আজকের এই জোটেরো নিয়েই একটা ভিডিও করতে যাচ্ছি। এই ভিডিওতে যা যা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করছি, সেটা হচ্ছে গাইড টু ইউজিং জোটেরো ইনস্টলেশন, তারপর ইন্টিগ্রেশন, তারপরে সাইটেশন ম্যানেজমেন্ট, এটা থাকবে। এখানে টোটাল 6টা পার্ট করা হয়েছে। তার মধ্যে প্রথম পার্টে আছে হচ্ছে হাউ টু ডাউনলোড জোটেরো ফাইল এক্সটেনশন, তারপর হচ্ছে হাউ টু ইনস্টল জোটেরো, তারপর হচ্ছে পার্ট 3তে আছে হাউ টু অ্যাড জোটেরো কানেক্টর এক্সটেনশন টু ক্রোম অ্যান্ড ফায়ারফক্স। এরপর হচ্ছে হাউ টু লিঙ্ক জোটেরো উইথ এমএস ওয়ার্ড, দেন হচ্ছে হাউ টু লিঙ্ক অর ইম্পোর্ট পেপার টু জোটেরো, দেন হচ্ছে ফাইনালি হবে হচ্ছে হাউ টু ম্যানেজ ইনটেক্স সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফিস ফর রেফারেন্স। তো এই 6টা টপিক আজকে আমরা শিখব। তো আমরা হচ্ছে এখন প্রথম একটা একটা করে শুরু করি। তো আমরা প্রথমে হাউ টু ডাউনলোড জোটেরো ফাইল এক্সটেনশন এটা শুরু করব। তো এর জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। আমি ফায়ারফক্সে গেলাম, তারপর এখানে আমরা লিখব জোটেরো সফটওয়্যার ফর উইন্ডোজ, জোটেরো সফটওয়্যার ফর উইন্ডোজ, এটা লিখে সার্চ দিলে জোটেরোর যে একটা ওয়েবসাইট আসবে, এই যে ডাউনলোড জোটেরো কানেক্টর। এটা না, আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড জোটেরো ফ্রি লেটেস্ট ভার্সন। এই সফটনিক যে ওয়েবসাইট আছে, এখানে গেলে পরে এখান থেকে ডাউনলোড করা যাবে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তো এর জন্য আমাদের প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে সফটনিক, তারপরে ফ্রি ডাউনলোড ফর পিসি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা ক্রস বাটনে ক্লিক করে ইন্টারফেসটা কেটে দিব। দেন ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড এক্সটেনশন জোটেরো সেটআপ এক্সটেনশন ডাউনলোড হচ্ছে, এটা একটু টাইম নেবে, 1 মিনিট মতো। আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলে আমরা ক্লিক করলে এই যে জোটেরো এক্সটেনশন, এখানে আমরা এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে দেন ইনস্টলেশন প্রক্রিয়াতে যাব। এরপরে আমরা ইয়েস করে দিব। দেন হচ্ছে এই যে এখানে 0% এক্সট্রাক্টিং হচ্ছে, অর্থাৎ এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে হাউ টু ইনস্টল জোটেরো। তো এটাও আমাদের হয়ে যাচ্ছে। এখানে যাব, এই যে এরপরে আমরা নেক্সট করে দেব, তারপরে স্ট্যান্ডার্ডে থাকবে, এরপর নেক্সট, তারপর ইনস্টল ক্লিক করলে জোটেরো ইনস্টল হয়ে যাবে। এটা বেশি সময় লাগবে না ইনস্টল হতে। এরপর আমরা ফিনিশ করে দিব। এখানে যে লঞ্চ জোটেরো নাও, এখনই লঞ্চ করতে বলছে। যদি আমরা টিক চিহ্ন দিই তাহলে লঞ্চ হবে, আর যদি টিক চিহ্ন না দিই তাহলে লঞ্চ হবে না। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লঞ্চ করে নিব। তো এখন ফিনিশে ক্লিক করে দিই। তো এরপরে আমরা করব কি, এরপরে হচ্ছে আমরা পার্ট 3তে আমরা হাউ টু অ্যাড জোটেরো কানেক্টর এক্সটেনশন টু ক্রোম ফায়ারফক্স। তো এটা আমরা করার জন্য যে ব্রাউজার ইউজ করে সেই ব্রাউজারে আমরা কানেক্টর ইউজ করে নিব। তো আমি এখানে মোজিলা ফায়ারফক্স ইউজ করি ব্রাউজার, তো আমরা এটাতে আর কি জোটেরো কানেক্টরটা ইউজ করে নিব। তার জন্য আমরা জোটেরো কানেক্টর লিখে সার্চ দিব। কানেক্টর ফর ফায়ারফক্স এক্সটেনশন লিখতে হবে। এই যে জোটেরো কানেক্টর ফায়ারফক্স এক্সটেনশন, এটা লিখে সার্চ দিলে এখানে যে জোটেরো কানেক্টর, এখানে ক্লিক করলে এই যে
ইনস্টল দ্য জোটেরো কানেক্টরস ফর ফায়ারফক্স, এখানে ইনস্টল ক্লিক করলে এই যে আমাদের এখানে হচ্ছে এই যে এক্সটেনশনে এটা অ্যাড হয়ে যাবে। তো কন্টিনিউ টু ইনস্টল এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা অ্যাড করে নিলে আমাদের হচ্ছে জোটেরো কানেক্টরটা অ্যাড হয়ে যাবে। এই যে এখানে এই যে জোটেরো কানেক্টরটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো এইটা আমি যেমন এখানে ফায়ারফক্সে অ্যাড করছি, আপনারা চাইলে ঠিক একই প্রসেসে আর কি এক্সটেনশন অ্যাড করে নিতে পারবেন এই ক্রোমে যায়। তো এবার আমরা পার্ট 4-এ হাউ টু লিঙ্ক জোটেরো উইথ এমএস ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট অফিসের সাথে কিভাবে জোটেরোর লিঙ্ক করব। এটা বেসিক্যালি জোটেরোর এখন যে সফটওয়্যারগুলো এগুলো অটোমেটিক্যালি মাইক্রোসফটের সাথে লিঙ্ক হয়ে যায়। তো এখন আমরা দেখি আসলে লিঙ্ক আছে নাকি আমাদের ম্যানুয়ালি লিঙ্ক করে নিতে হবে। তো এর জন্য আমাদের ওয়ার্ডে যেতে হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব। ওয়ার্ডে যাওয়ার পরে এখানে যাব, দেন এই যে এই রিবনে কিন্তু আমরা খেয়াল করতে পাচ্ছি যে ওই জোটেরোটা আমাদের কানেক্ট আছে, অলরেডি কানেক্ট হয়ে আছে। তো এটা নিয়ে আমাদের আর কোনো কিছু করতে হবে না। সুতরাং জোটেরোটা ইনস্টল করলেই অটোমেটিক্যালি মাইক্রোসফটের সাথে অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাউ টু লিঙ্ক অর ইম্পোর্ট পেপার টু জোটেরো, অর্থাৎ কিভাবে জোটেরোতে আপনার পেপারগুলো ইম্পোর্ট করবেন অথবা আপনার জোটেরোর সাথে পেপারের লিঙ্ক করবেন। তো এর জন্য আমরা এই জোটেরোতে যাই। এই সফটওয়্যারে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই এখানে যে মাউসের রাইট ক্লিক করে দেন এখানে নিউ কালেকশনে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি আমার নামটা লিখে দিলাম এখানে ফোল্ডারে আসাদ, বা আপনাদের পছন্দ মতো দিয়ে দেন ক্রিয়েট কালেকশন ক্লিক করবেন। দেন এখানে কিন্তু আবার সাব কালেকশন তৈরি করা যায়। এই যে নিউ সাব কালেকশন, মনে করেন এই ফোল্ডারের মধ্যে আবার আরেকটা ফোল্ডার হবে। তো এটাও কিন্তু করা যায়, যেমন ক্রিয়েট কালেকশন এখানে যদি অন্য কোনো নাম দিতে চাই তাহলে দেওয়া যাবে। তো এখানে আমরা আনটাইটেল দিই, দেওয়ার পরে এই যে ফোল্ডারের ভিতরে আবার সাব ফোল্ডার হয়ে গেল। তো আমাদের এটা দরকার নাই, আমি দেখানোর জন্য আর কি এটা করলাম। এখানে আমরা ডিলিট করে দিব, এই যে ডিলিট কালেকশন। দেন হচ্ছে আমরা এই ফোল্ডারের ভিতরে আমাদের যে রেফারেন্সগুলো দরকার, যে পেপারের সেই পেপারগুলো আমরা এখানে অ্যাড করব। তো এর জন্য আমি যে সাপোজ আমরা যে পেপারগুলো নিয়ে কাজ করি, মানে সাপোজ আমার বেস পেপার আছে 3টা বা 5টা, তো সেই বেস পেপারগুলো আমাদের কানেক্ট করতে হবে। এই সাইডটা হচ্ছে আমার বেস পেপার, এই সাইডটা পেপার থেকে আমি ফ্রেমওয়ার্ক ডিজাইন করছিলাম। সো এই সাইডটা তো আমার মেইন লাগবে। আরও যে লেখাগুলো লিখছিলাম সেগুলোর জন্য আরও পেপার আছে। তো আপাতত এই চারটা আমরা কপি করে দেন আমরা হচ্ছে জোটেরো সফটওয়্যার যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে এসে আমরা পেস্ট করে দিব, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে আমাদের। অর্থাৎ এটা হচ্ছে এখানে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা এটা কপি করে এখান থেকে কপি করে দেন হচ্ছে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এখান থেকে কপি করে দেন এখানে এসে আমরা ছেড়ে দেব। তো এখানে ছাড়ার পরে কিন্তু অটোমেটিক্যালি যে পেপারগুলো এখানে কিন্তু যে প্রসেসিং হচ্ছে এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। উপরে বলছে যে ব্যাকআপ ইউর লাইব্রেরি উইথ জোটেরো সাইনিং অ্যান্ড সেট আপ সাইনিং, এগুলো দেখার দরকার নেই, এখানে ক্রস করে কেটে দিবেন। তো এই যে যেগুলো টিক আছে এগুলো কিন্তু অলরেডি ফিনিশ হয়ে গেছে বা প্রসেসিং ফিনিশড হয়ে গেছে। তো এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে এই যে এই সাইডে কিন্তু পেপারের সাথে যা যা আছে সবগুলো কিন্তু আমরা দেখতে পারবো, এবং এখানে পেপারগুলো আমরা এখান থেকে পড়তেও পারবো পিডিএফটা। তো এটা আমরা কেটে দিই। আর এখানে সব কিছু দেওয়া থাকে। এই ডান সাইডে যেটা থাকে এখানে যেমন আইটেম টাইপ অর্থাৎ জার্নাল আর্টিকেলস, তারপরে অথর, তারপরে সাব অথর, আইএসএসএন নাম্বার, তারপরে ডিওওয়াই লিঙ্ক, সব কিছু এখানে। তারপরে আইএসএসএন নাম্বার বললাম। এরপরে ইউআরএলটাও দেখাবে, অর্থাৎ অনলাইনের যে ইউআরএল, ব্রাউজার ইউআরএল সেটাও এখানে দেখাবে। তারপরে অ্যাবস্ট্রাক্ট কি থাকবে, বাদ বাকি আরও যা যা লাগে সব কিছু এখান থেকে দেখা যাবে। তো এখানে আমরা হচ্ছে এই সবগুলো পেপার এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেন এখান থেকে এইভাবে টেনে দেন এখানে আমরা ছেড়ে দিব, তাহলে অটোমেটিক্যালি আমাদের পেপারগুলো এখানে চলে আসবে। অর্থাৎ এটাই হচ্ছে লিঙ্ক করা অথবা ইম্পোর্ট করার সিস্টেমটা হচ্ছে এটাই। তো এটা করার পরে এখানে অটোমেটিক্যালি আমাদের পেপারগুলো এখানে লিঙ্ক অথবা ইম্পোর্ট হয়ে যাবে, অথবা আরও সিস্টেম আছে ইম্পোর্ট করার, সেটাও করা যাবে।
তো পেপারের উপর ডিপেন্ড করে, পেপারের সাইজের উপর ডিপেন্ড করে ইম্পোর্ট হয়, একটু আমাদের অপেক্ষা করতে হবে। এই যে আমাদের প্রসেসিং হচ্ছে, অর্থাৎ এখানে আমরা যতগুলো পেপার লিঙ্ক করতে চেয়েছিলাম এখানে কিন্তু আস্তে আস্তে প্রায় সবগুলো পেপারই লিঙ্ক হচ্ছে। অর্থাৎ পেপার এখানে ইম্পোর্ট অথবা লিঙ্ক করার মাধ্যমে কিন্তু পেপারের যে অর্থাৎ রেফারেন্সগুলো বা ইনটেক্স সাইটেশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাব ওয়ার্ডে। তো আমরা এখানে সবগুলো পেপার লিঙ্ক করি বা ইম্পোর্ট করে রাখি। ইম্পোর্ট করার পরে আমরা ওয়ার্ডে লিখব। তো আমাদের কিন্তু লিঙ্ক এবং ইম্পোর্ট পেপার কিভাবে জোটেরোতে করতে হয় সেটা হয়ে গেল। তো এটা বিভিন্নভাবে করা যায়, কেবল একটা উপায় আমরা করে দেখালাম, আরও অনেকগুলো উপায় করা যায়। সেটা সেই সিস্টেমটা এখন আমরা দেখাবো। তো আমাদের কিভাবে জোটেরোতে পিডিএফটা ইম্পোর্ট করতে হয় এবং লিঙ্ক করতে হয় সেটা আমরা জানলাম। এবার আরও কয়েকটা স্টেপে আমরা দেখব কিভাবে লিঙ্ক করতে হয়। সেটা গুগল স্কলারের মাধ্যমে কিভাবে লিঙ্ক করতে হয়। তো আমরা এর জন্য আমরা প্রথমেই এই যেখানে এক্সটেনশন অ্যাড করছিলাম সেখানে চলে যাব। দেন আমরা এখানে লিখব গুগল স্কলারটা আমরা ওপেন করে নিব। তারপরে যে কোনো একটা পেপার আমরা এখানে লিখে সার্চ দিব, যেমন এআই ইন বিজনেস নিয়ে এখানে একটা সার্চ দিলাম। এখানে কিন্তু অনেকগুলো পেপার চলে আসবে। তো এইবার আমরা কি করব, এখানে এই সাইটে ক্লিক করে আমরা রেপ ম্যানে ক্লিক করব। রেপ ম্যানে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা ওকে করব। ওকে করার পরে এখানে আমরা এই জায়গায় সেভ করব। দেন আমরা ইন্টারে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। তো আমরা দেখি যে আসলে সেভ হয়েছে কিনা। যেমন আমি এআই আর্টিফিশিয়াল অ্যান্ড বিজনেস ভ্যালু এটা দিয়ে আমরা কিন্তু সাইট করছিলাম। সাইটে ক্লিক করে আমরা রেফম্যান করছিলাম, দেন ওকে করছিলাম। তারপরে আমরা এখানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড বিজনেস ভ্যালু এটা কিন্তু আমরা এখানে সেভ করব। এই জন্য এন্টার করছিলাম, দেন আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা দেখি এখন আমাদের সেভ হয়েছে কিনা। এই যে আমরা কিন্তু সেভ করতে পারছি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড বিজনেস ভ্যালু আমরা কিন্তু এখানে সেভ করে ফেলছি। তো এই যে পেপারটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড বিজনেস ভ্যালু, এরপরে আমরা আরেকটা করি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড বিজনেস মডেল ইন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্টস গোলস পার্সপেক্টিভ। এর জন্য আমাদের সাইটে ক্লিক করতে হবে। সাইটে ক্লিক করার পরে আমরা এই বিবটেক্সে ক্লিক করব। বিবটেক্সে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা কপি করে এই জোটেরোতে আবার যাব। জোটেরোতে যেয়ে দেন ফাইলে ক্লিক করব। এরপর এই ইম্পোর্ট ফ্রম ক্লিপবোর্ড এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করলে এই যে ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে। এই যে ওয়ান আইটেম ওয়াজ ইম্পোর্টেড। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড বিজনেস মডেল ইন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্টস যেটা আমরা কপি করলাম একটু আগে, সেটা কিন্তু এখানে আমাদের কপি হয়ে গেছে। তো এরপরে আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে সাপোজ আরেকটা সিস্টেমে কিন্তু লিঙ্ক করা যায় বা ইম্পোর্ট করা যায়। সেটা প্রত্যেকটা পেপারের কিন্তু DOY লিঙ্ক অথবা DOI লিঙ্ক থাকে। যেমন এই যে তো এইটাকে আমরা কপি করে এই কপি লিঙ্ককে আমরা ক্লিক করে দেন এই যে আমরা এই যে এখানে অ্যাড আইটেমস বাই আইডেন্টিফায়ারে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে কিন্তু বলছে যে ইন্টার ISBNS, তারপরে DOIS, তারপরে PMIDS, এরপরে ARXIVIDS, তারপরে ADS, এরপরে আরও যত লিঙ্ক আছে, যত টাইপের ফরম্যাট আছে এখানে ক্লিক করে দেন এখানে পেস্ট করলে, যেমন আমরা একটু আগে যেটা পেস্ট করলাম এখানে পেস্ট করে দেন ইন্টারে ক্লিক করলে এটা সেই পেপারটা কিন্তু চলে আসবে। যেমন এই যে একটু আগে যেটা আমরা যেখান থেকে কপি করলাম সেই পেপারটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস স্টেট অফ দ্য আর্ট অ্যান্ড ফিউচার রিসার্চ যে এজেন্ডা, যেটা আমরা একটু আগে কপি করলাম, এই যে স্টেট আর্ট ফিউচার রিসার্চ এজেন্ডা, এটা কিন্তু আমরা একটু আগে কপি করছিলাম। তো আমাদের কিন্তু কয়েকটা ওয়েতে কিন্তু আমরা পেপার লিঙ্ক করে ফেললাম, যেমন স্কলারের মাধ্যমে, তারপরে PDF ফরম্যাটের মাধ্যমে। এখন আমাদের 6 নম্বর পার্টে ছিল যে হাউ টু ম্যানেজ ইনটেক্স সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফিক্স ফর রেফারেন্স। তো এখন আমরা মেন কাজে যাব। এর জন্য আমরা প্রথমেই যে কোনো একটা পেপার এখানে যেটা লিঙ্ক করছি সেখানে আমরা ক্লিক করব। সাপোজ এই একটা পেপার আমরা এখানে ক্লিক করি, যেমন ডার্ক ট্যুরিজম মোটিভেশন অ্যান্ড ভিজিট ইন্টেনশন ট্যুরিস্ট। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই পেপারটা দেখাবে। তো এরপর আমরা এখান থেকে একটা বিষয় কপি করে নিব, যেমন ডার্ক ট্যুরিজম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাক্ট অফ দ্য ট্যুরিস্ট ট্রাভেলিং টু সাইট অফ ডেট
ট্র্যাজেডি অ্যান্ড সাফারিং, এখান থেকে আমরা এটুকু কপি করলাম। এখান থেকে একটু কপি করার পরে দেন হচ্ছে আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা হচ্ছে একটা ব্রাউজারে অর্থাৎ ওয়ার্ড ফাইলে যাব, নিয়ে দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে সাইটেশন অ্যাড করব। তো এখানে যেয়ে এই মাউসের কার্সর এখানে রেখে দেন হচ্ছে আমরা এই জোটেরোতে ক্লিক করব, দেন অ্যাড সাইটেশনে ক্লিক করে সাইটেশন ক্লিক করার পরে আমাদের সাইটেশন স্টাইল দিতে হবে। যেমন আমরা বেসিক্যালি এপিএ 7 এডিশনটা দিয়ে থাকি, যেমন এই যে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন APA 7, এটা আমরা দিলাম। দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস এটাই থাকবে। দেওয়ার পরে আমরা ওকে করব। ওকে করার পরে আমাদের একটা ইন্টারফেস আসবে যে এরকম। তো ইন্টারফেস আসার পরে এই যে অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে যে ডার্ক ট্যুরিজম মোটিভেশন অ্যান্ড ভিজিট ইন্টেনশন টু ট্যুরিস্ট। যেই পেপার থেকে আমরা এই যে লেখাটা কপি করলাম সেই পেপারের লিঙ্ক কিন্তু এখানে আমাদের চলে আসছে এই যে। তো এখানে যদি আমরা লিঙ্কটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেপারের যে রেফারেন্সটা ইনটেক্স সাইটেশনটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে আমাদের সাইটেশনটা অ্যাড হয়ে যাবে এই যে লুইস এট অল 2022। তো এইভাবে কিন্তু আমাদের ইনটেক্স সাইটেশনগুলো অ্যাড করা সম্ভব। তারপরে আমরা কিন্তু এখানে ডকুমেন্টস প্রিপারেশনগুলো আমরা আবার নতুন করে অ্যাড করে নিতে পারি। এরপর হচ্ছে আমরা যদি আরেকটা পেপার যদি আমরা অ্যাড করে দেখাই তাও দেখলে বুঝতে পারবো। তো আমাদের প্রথমে জোটেরোতে যেতে হবে, এবার আমরা অন্য একটা পেপার অ্যাড করবো। যেমন তো আমরা আরেকটা পেপার দেখি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস, স্টেট অফ দ্য আর্ট অ্যান্ড ফিউচার রিসার্চ এজেন্ডা। তো এখানে প্রত্যেকটা যে ডাবল ক্লিক করলেই যে পেপার ওপেন হবে এরকম কিন্তু কিছুই না। যে পেপারের এই যে পাশে যে পিডিএফ আইকনগুলো দেখা যাচ্ছে এরকম পিডিএফ আইকন থাকবে, সেই পেপারগুলো শুধুমাত্র ওপেন হবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করলে পেপারটা ওপেন হবে। এখান থেকে সাপোজ এই দিস স্টাডি প্রোভাইডস এইটুকু আমরা কপি করলাম, এইটুকু অ্যাবস্ট্রাক্টের থেকে এইটুকু আমরা কপি করে দেন হচ্ছে আমরা এখানে লিখব। তো লেখার পরে আমরা অ্যাড সাইটেশনে ক্লিক করব। অ্যাড সাইটেশনে ক্লিক করার পরে এই যে অটোমেটিক্যালি কিন্তু এই যে পেপারটা, এই লেখাটা যে পেপার থেকে আমরা নিয়েছি অটোমেটিক্যালি কিন্তু সেই পেপারের লিঙ্কটা এখানে শো করতেছে। তারপর এখানে আমরা ক্লিক করলে দেন ইন্টারে বা এখানে ক্লিক করলেই সাইটেশনটা অ্যাড হয়ে যাবে। এটা অনেক ইজি একটা প্রসেস অ্যাড সাইটেশনের জন্য। তো এটা করার পরে আমাদের কিন্তু এখানে কাজ শেষ। তো আমরা যদি এখানে একটা রেফারেন্স ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের এখানে সাপোজ এখানে যে দুইটা ইনটেক্স সাইটেশন আমরা অ্যাড করছি এই দুইটার যদি আমরা রেফারেন্স তৈরি করতে চাই তার জন্য আমাদের বা বিবলিওগ্রাফি তৈরি করতে যাই তার জন্য আমাদের এই অ্যাড অর এডিট বিবলিওগ্রাফিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই দুইটা পেপারের রেফারেন্স বা দুইটা ইনটেক্স সাইটেশন যে দুইটা ইনটেক্স সাইটেশন আমরা অ্যাড করছিলাম সেই দুইটা ইনটেক্স সাইটেশনের রেফারেন্স কিন্তু অটোমেটিক্যালি এখানে আমাদের হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল প্রসেস। বলা যায় যে আমরা এর আগে যেখান থেকে ইনটেক্স সাইটেশন বা রেফারেন্স ক্রিয়েট করছিলাম মাইবিপির মাধ্যমে, ওটা তেমন একটা সহজ কোনো প্রসেস না। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই যে রেফারেন্সটা এটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এই ডকুমেন্টস প্রিপারেশনে ক্লিক করে দেন আপনারা চাইলে যে কোনো একটা প্রসেস নিতে পারবেন। যেমন এপি এর পরিবর্তে আপনারা চাইলে নেসার নিতে পারেন। নেসারে ক্লিক করে দেন ওকে করলে কিন্তু এটা নেসারে হয়ে যাবে। আবার এখানেও কিন্তু এই যে এই ইনটেক্স সাইটেশনটাও চেঞ্জ হয়ে যাবে। মানে এক কথায় যে কোনো একটা চেঞ্জ করলে অন্যটাও চেঞ্জ হয়ে যাবে। তারপরে ডকুমেন্টস প্রিপারেশনে প্রিফারেন্সেসে ক্লিক করে দেন যদি আপনি অন্যটা দেন, যেমন IEEE-তে ক্লিক করে ওকে করলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। এখানে কিন্তু আবার এই যে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটা সব থেকে ইজি একটা প্রসেস বলা যায়। তারপরে আমরা যেহেতু এপিএ প্রয়োজন তো আমরা এপিএ রাখি, এপিএ রেখে ওকেতে ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু এপিএতে হয়ে যাবে। অর্থাৎ ইনটেক্স সাইটেশন সহ রেফারেন্স এখানে দেখাবে। তো এই হচ্ছে মাধ্যম, বলা যায় সব থেকে সহজ একটা মাধ্যম, রেফারেন্স ম্যানেজমেন্ট টুলের মধ্যে সব থেকে সহজ একটা সিস্টেম। এছাড়া আপনি কিন্তু চাইলে এখানে এই যে যতগুলো পেপার আমরা এখানে অ্যাড করছি, এই যে পিডিএফ, তারপরে হচ্ছে এই যে যতগুলো পেপার লিঙ্ক করা হয়েছে এই জোটেরোতে, তো এই সবগুলো পেপারের কিন্তু বিবলিওগ্রাফি একবারে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন একটা ফাইল করে। তো এর জন্য আমাদের এই সবগুলো পেপার, এখানে যতগুলো পেপার লিঙ্ক করা হয়েছে তারপরে পিডিএফ ইম্পোর্ট করা হয়েছে সবগুলো পেপার আমাদের সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমাদের Ctrl+A তে ক্লিক করে সবগুলো পেপার সিলেক্ট করতে হবে।
তো সিলেক্ট করার পরে আমাদের হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এই যে ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম আইটেম, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তারপরে আমাদের এই আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ মডেল চুজ করে দেন হচ্ছে আমাদের ওকে করতে হবে। ওকে করলে এটা সেভ হয়ে যাবে। এটা সেভ করার জন্য আমাদের লোকেশন ট্র্যাক করতে হবে। এর জন্য সাপোজ আমি ডেস্কটপে এটা সেভ করে দিলাম, এই আনটাইটেল ফোল্ডার বিবলিওগ্রাফি, অথবা এখানে আমি আনটাইটেলটা কেটে দিয়ে বিবলিওগ্রাফি রেখে দেন সেভ করে দিলাম। সেভ করলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এরপর আমরা লোকেশনে গেলে পরে এই যে বিবলিওগ্রাফি নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, তো ওয়ার্ডে ক্লিক করে জাস্ট ওয়ানে ক্লিক করলে আমাদের কিন্তু ওয়ার্ড ফাইলে ওপেন হয়ে যাবে। দেখা যাচ্ছে আমাদের ওখানে যতগুলো পেপার ছিল সবগুলো পেপারের কিন্তু বিবলিওগ্রাফি অর্থাৎ রেফারেন্স কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। আসলে এই সফটওয়্যারটা অনেক ইজি একটা সফটওয়্যার। ইভেন এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে রেফারেন্স ক্রিয়েট করা তো যাই, দেন এটা অনেক নির্ভুলভাবে এগুলো ওই রেফারেন্সগুলো ক্রিয়েট করে দেয়, যেমনটা মাইবিব বা অন্যান্য যে সাইটগুলো আছে ওগুলোতে হয় না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ।